2018 সালে রাজ্যে পালা বদলের পর সমস্ত বাস স্ট্যান্ডের সহ সাবরুমের বাস স্ট্যান্ডের দায়িত্ব আসে বিএমএস অনুমোদিত সংগঠনের কাছে এবং তারপর সেই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে দক্ষিণ ত্রিপুরা বাস জিপ চালক সংঘের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি সাবরুম বাস স্ট্যান্ডেরও দায়িত্ব নিয়েছে দক্ষিণ ত্রিপুরা বাস জিপ চালক সংঘের দায়িত্বপ্রাপ্ত কমিটি। আর সেই সংগঠনের সাবরুম বাস স্ট্যান্ডে নেতৃত্বদের দ্বারা ভালোই চলছিল প্রথম দিকে। এতে করে ছাড়পত্রের মাধ্যমে আদায় করা অর্থ দিয়ে শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ছাড়পত্রের টাকা খরচ করা হতো এবং সেখানে 3 জন অফিসিয়ালি করণিক নিযুক্ত ছিল, তাদের বেতন দেওয়া হতো সেই ছাড়পত্রের টাকা থেকেই। এতে করে 3টি পরিবারের কর্মসংস্থানও হয়েছে। কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় অন্য মোড়। সংগঠনের দায়িত্ব থাকা একাংশ সৎ নিষ্ঠাবান ব্যক্তিদেরকে ছড়িয়ে দেওয়ারও একটা অভিযোগ এসেছে। এছাড়া পরবর্তী সময়ে লক্ষ্য করা গেছে যে একাংশ প্রভাবশালী নেতা সেই সংগঠনের দায়িত্ব গ্রহণ করে জোরপূর্বক সেই শ্রমিক সংগঠনে ঢুকে শ্রমিকদের স্বার্থে কোন রকমের কাজ না করে শ্রমিকদের দেওয়া অর্থ আত্মসাৎ করার জন্য জাঁকিয়ে বসেছেন। শুনুন এই প্রসঙ্গে কি অভিযোগ উঠে আসছে বাস কন্ট্রাক্টরের পক্ষ থেকে। এখন কি ছাড়পত্র নিয়েছেন? এই ছাড়পত্র নিয়েছেন? এটা কোন জায়গার গাড়ি? আগরতলা তো সাবরুম। এখন সাবরুম থেকে ছাড়পত্র নিয়েছেন। কত টাকা ছাড়পত্র? 10 টাকা। এই ছাড়পত্রর পরে তো আপনাকে আর ছাড়পত্র নিতে হবে না, না? এরপরে মনোবাজার আছে। কত টাকা দিয়ে সেখান থেকে নিতে হবে? 30 টাকা। মনুবাজার স্ট্যান্ড থেকে 30 টাকা। 30 টাকা। এরপরে আগরতলা পর্যন্ত আর কোথাও? না না, আর কোথাও লাগবে না। আচ্ছা, এই যে জিনিসটা আপনি এই সাবরুম আগরতলা লাইনে কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি চালাই না, আমি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর। আপনি কত বছর ধরে করছেন? বেশি না, বর্ষখানেক। আচ্ছা, এই বছরখানেকের মধ্যে সাবরুম স্ট্যান্ডে তো আপনি আসতেন। আগে কত টাকা করে ছাড়পত্র নিতেন? আগে 30 টাকা। 30 টাকা। এরপরে গিয়ে এই ছাড়পত্র নিয়ে আপনারা আগরতলা যেতেন? না না, আপনারা শুনলেন এবং সময় যতটা গড়িয়েছে ততই যেন অভিযোগের পাহাড় সামনে এসেছে। গত 2 মাস আগে প্রভাবশালী একজন ব্যক্তির অঙ্গুলি হেলে নিয়ে সেক্ষেত্রে সংখ্যা 10 টাকা করে নেওয়া হয়েছে এবং মনুবাজারে গিয়ে সেখানে একটি নতুন কমিটি গঠন করে সেই ছাড়পত্র 30 টাকা করে দেওয়া হচ্ছে, যাতে করে একাংশ অসন্তোষ দেখাচ্ছেন এবং এও অভিযোগ যে সাবরুম বাস জিপ চালক সংগঠনের নেতৃত্বদের না জানিয়ে এই টাকার হিসেব নিকেশ করা হচ্ছে। এতে করে অসন্তোষ দেখাতে একাংশ চালক এবং বাস চালকদের মধ্যে ক্ষোভও লক্ষ্য করা যায়। কি বললেন এ প্রসঙ্গে বাস করণিক, শুনুন। সাবরুম সাউথ ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। আমাদের কাছে একটা খবর আছে, যেটা শুনতে পেলাম যে এখন নাকি এখানে ছাড়পত্র হয় না। বিষয়টা কি? বাসগুলো ছাড়পত্র কেন হয় না? এখানে ছাড়পত্র হয় না বলতে আপনার আমাদের আগে যে বাস ওনার সেন্টিগ্রেড ছিল, এটা এখন আপনার মনোবাজার নিয়ে গেছে। তার মধ্যে আমাদের ছাড়পত্র আগে বাসের ছাড়পত্র ছিল 30 টাকা, এখন আমাদেরকে ছাড়পত্র শুধু 10 টাকায় দেওয়া হয়। এর মধ্যে আমাদের বেতনের টাকাও হয় না, প্লাস আমাদের অফিসও কোনো টাকা পায় না, ঠিক আছে। আর তার মধ্যে যে আমাদের সিন্ডিকেটের কোনো প্রোগ্রাম বা কারো বাবা মারা গেল বা কারো কোনো বোনের বিয়ে, আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি। আপনারা শুনলেন বাস স্ট্যান্ডের করণিকের বক্তব্য। অন্যদিকে তারা অভিযোগ জানাচ্ছেন যে একাংশ প্রভাবশালী ব্যক্তিরা তাদের নিজেদের পকেট ভারী করছে, যার কোনো অনুমোদন দেওয়া হয়নি দক্ষিণ ত্রিপুরা বাস চালক সংঘের রাজ্য কমিটিকে। এতে করে একাংশ গাড়ির মালিকরা আপত্তি করে, কিন্তু ওই বাস জিপ চালক সংঘের সাবরুম স্ট্যান্ডের কিছু ব্যক্তিরা মালিকদের বিভিন্ন ভয় ভীতি দেখায় এবং তাদের সিদ্ধান্ত জোরপূর্বক ভাবে মেনে নিতে বাধ্যতামূলক করা হয়েছে। যাই হোক, এখন ক্ষোভ এবং চাপা ক্ষোভ বিরাজ করছে। লক্ষণীয় বিষয় হচ্ছে আগামী দিনে এক্ষেত্রে কোন রকমের ব্যবস্থাপনা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।